সকালবেলা বেলাবেলির ঝামেলা ছাড়া কিভাবে একটা মজার নাস্তা বানানো যায় ঝটপট সময়ের ভিতরে, সেটা আমি আজকে দেখাবো। নাস্তাটা কিন্তু খুবই হেলদি, বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য অনেক একটা পারফেক্ট নাস্তা হবে এটা। তার জন্য আমি একটা বোলে 1 কাপ পরিমাণে নিয়েছি আটা। আমি অল্প কয়েকটা বানাবো, এর জন্য আমি 1 কাপ নিয়েছি। আপনারা বেশি করে বানালে বেশি করে আটা নেবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ফুলকপি কুচি, পেঁয়াজের কলি কুচি, আর আলু কুচি, পেঁয়াজ কুচি, আর কয়েকটা কাঁচামরিচ কুচি, সব কিছু একসাথে আমি দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিতে পারেন, গাজর কুচি দিতে পারেন, বাঁধাকপি কুচি দিতে পারেন। তো আমার হাতের কাছে এই কয়টা জিনিস ছিল, আমি এগুলো দিয়েই বানাচ্ছি। তো সবগুলো সবজি আমি এই আটার ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এরপরে আমি 1 কাপের মতন পানি নিয়েছি, পানিটা আমি অল্প অল্প করে দিয়ে গোলা বানিয়ে নিব। এক কাপ আটায় আমার 1 কাপ পরিমাণে পানি লেগেছে। তো গোলাটা এমনভাবে গোলাতে হবে যেন এরকমের বেশি পাতলা না হয়ে যায়, একটু ঘন ঘন থাকবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি হালকা গরম করে নিয়েছি। প্যানটা বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু দেওয়া যাবে না। তারপরে আমি 1 চামচ বেটার নিয়ে রুটির শেপে গোল করে দিয়ে দিচ্ছি। আটার গোলাটা দেওয়ার পরে এর উপরে আমি কিছুটা তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আমি এটা উল্টে ফেলব। একটা সাইড একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে উল্টাবেন। চুলার হিটটা একদমই মিডিয়ামে রেখে আমি 2 পাশ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। সেম প্রসেসিংয়ে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এভাবে সকালে ঝটপট করে আপনারা নাস্তা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার বাচ্চারাও অনেক মজা করে খেয়েছে। তো আমি সেমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পেজটি যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে একটি ফলো দিতে ভুলবেন না। চাইলে এই নাস্তাটি বিকালের নাস্তায় চায়ের সাথেও কিন্তু খাওয়া যায়, আর বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু ওরা মজা করে খাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।